আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আজকের এই ব্লগে আমি শেয়ার করব আমার ভিএফএস ফেস করা, প্লাস আমরা ইন্ডিয়া গেট গিয়েছিলাম ওইটারই একটা ছোটখাটো একটা ব্লগ করেছি। সো ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। 22 মেতে আমি ভিএফএস ফেস করেছিলাম ফিনল্যান্ডের। সো আমি আর আমার হাজবেন্ড সকালবেলা বের হয়ে গেলাম। আমার ইন্টারভিউ টাইম ছিল সকাল 10:35-এ। তো আমি প্রপারলি রেডি অ্যান্ড আমরা অটো নিয়ে আমাদের ভিএফএস সেন্টার দিকে চলে গিয়েছিলাম। বাট মজার বিষয় হলো, আমি ফার্স্টে লোকেশন না দেখেই বলদের মতো অটোওয়ালাকে বলতেছিলাম যে আমরা ফিনল্যান্ড এম্বাসি যাব। ইভেন আমরা গিয়েছিলামও, পরে ওইখান থেকে আবার ব্যাক করে আমরা ভিএফএস সেন্টার আসি। আমি তো পুরো নার্ভাস হয়ে গিয়েছিলাম যে কি হবে, লেট হয়ে গেছে। বাট নো, ইট ওয়াজন্ট দ্যাট মাচ লেট। আই ওয়াজ ইন মাই টাইম। আমার অ্যাকচুয়ালি সিরিয়াল নাম্বার ছিল 71, যেটা আমি সবার লাস্ট অ্যাপ্লিকেন্ট ছিলাম। ইউ কান্ট ইম্যাজিন আমার মানে কি একটা হ্যাসেল গেছিল এই 71 নাম্বার সিরিয়াল হওয়ার কারণে। ফার্স্টে এমবেসিতে আমাদেরকে হচ্ছে ইন্টারভিউর জন্য ডাক দিবে সিরিয়াল ওয়াইজ। ইন্টারভিউর পরে হচ্ছে আমাদের ডকুমেন্ট সাবমিশনের পরে পেমেন্টের পর বায়োমেট্রিক্স। সম্পূর্ণ মাটির নিচে ছিল ভিএফএস সেন্টারগুলো, সেখানে অনেক কান্ট্রির ভিএফএস এর ছিল। তো আমি আমার ইন্টারভিউ কমপ্লিট করে ওভারঅল সব কমপ্লিট করতে করতে একটা মানুষও এমবেসির ভিতরে ছিল না, ওই ভিএফএস সেন্টারে ছিল না। আমি একাই একটা মানুষ ছিলাম যে সব কিছু ফর্মালিটিস পূরণ করতেছিলাম। অ্যান্ড দেন আমার সব কাজ শেষ করে প্রায় চারটার দিকে আমি বের হই। দেন আমার হাজব্যান্ড ওয়েট করতেছিল, আমরা চলে যাই কিছু খেতে। ডমিনোসেই গেলাম, আশেপাশে কিছু পাচ্ছিলাম না। ইন্ডিয়ার ডমিনোস থার্ড ক্লাস ফালতু, এটা আমার অ্যাকচুয়ালি ইমাজিনেশনের বাহিরে ছিল। অ্যান্ড আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, কারণ আমি গিয়ে দেখি তাদের নাকি মেনু নেই, তাদের ডিসপ্লেটা জাস্ট আছে, কিন্তু ডিসপ্লেতে অ্যাড ছাড়া কিছুই ছিল না। লাইক হোয়াট ইজ দিস? দেন ওনাদেরকেই বলি আমাদেরকে প্রেফার করতে যে কি নিলে ভালো হয়। দেন ওনারা আমাদেরকে চিকেন সসেস পিৎজাটা দেয়। বাট বিশ্বাস করবেন না, এটা এতটাই ফালতু ছিল। লিটারেলি আমি 1 স্লাইস না 2 স্লাইস খাওয়ার পরে রাহাতকে পুরোটাই দিছি খাওয়ার জন্য। ওরও একটু ভালো লাগে নাই। পরে আমরা বলছি না থাক, আমরা এখান থেকে চলে যাই, আমরা অন্য কোথাও গিয়ে ভালো কিছু খাবো। পরে আমরা ভাবলাম এখান থেকে আমরা কেননা ইন্ডিয়া গেট যাই। আমরা তো ইন্ডিয়া গেট দেখাই নেই, আসলে একটা প্ল্যান ছিল যাব। দিল্লিতে তখন ভাই এত গরম, চামড়া চলে যাওয়ার মতো গরম। আমি আর রাত সম্পূর্ণ বডি মুখে সব জায়গায় মানে সানস্ক্রিন মেখে বের হওয়া লাগছে। ফাইনালি আমরা ইন্ডিয়া গেট চোখের সামনে দেখলাম ফার্স্ট টাইম। ইট ওয়াজ সো গুড এক্সপিরিয়েন্স। বাট গরমের কারণে আসলে কোনো কিছুই ভালো লাগতেছিল না। খুব বেশি জঘন্য গরম ছিল, যেটা আসলে বলে বোঝানোর মতো না। এত বিশ্রী গরম যে চোখ পর্যন্ত খোলা যাচ্ছিল না রোদে। ভাই এত গরম, প্রচুর রোদ। আমরা আসলে ওই পারে সামনাসামনি থেকে ইন্ডিয়া গেটটা দেখতে চাচ্ছিলাম। আমরা বুঝতেছিলাম না কিভাবে যাব। তারপর কয়েকজন লোক বলল যে নাকি মাটির নিচে দিয়ে ভাবে রাস্তার তলে দিয়ে যেতে হয়। তো এরপর আমরা ওনাদেরকে ফলো করতে করতেই যাচ্ছিলাম লোকদেরকে, যে ওনারা কোনখান দিয়ে যেতেছে। আমরা ওদিক দিয়ে হাঁটা শুরু করলাম, কারণ এছাড়া উপায় নেই। ইন্ডিয়ার জন্য আমি ছিলাম একটা এলিয়েন, কারণ সবাই আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল যে আমি মনে হয় এই গ্রহের মানুষই না, অ্যাকচুয়ালি আমি ডিফারেন্ট কেউ। আমার আর আমার হাজবেন্ডের লিটারালি ইচ্ছা করতেছিল যে এই পানির মধ্যে গিয়ে চুপ দেই, কতক্ষণ এখানে লাফালাফি করি, কারণ এত গরম লাগতেছিল। আর হাতের গরম আরো বেশি সহ্য হয় না। তো আমি ওকে বলতেছিলাম চল আমরা পানিতে নেমে যাই, নেমে কতক্ষণ গোসল টোসল করে উঠি। বাট পানিতেও দূর থেকেই সুন্দর লাগতেছিল, কাছে থেকে দেখলাম প্রচুর নোংরা। এরপর আমরা কখনো পানিপুরি খাইনি, সো পানিপুরি খাবো এত শখ করে খাইতে গেছি যে অবস্থা খারাপ হয়ে গেছে। ইউ কান্ট ইভেন ইম্যাজিন, এতটা থার্ড ক্লাস বাজে টেস্ট। আমি যে একটা মুখে নিছি, ওই একটা নিয়ে অপ করেছিলাম, কিন্তু রাহাতের মুখে একটার পর একটা ঠেলে খালি দিছি, কারণ আমার দ্বারা তো খাওয়া হচ্ছে না, লোকটার সামনে ফেলেও দিতে পারতেছি না। খুবই জঘন্য একটা এক্সপিরিয়েন্স। এরপর আমরা কর্নাট প্যালেসে একটা রেস্টুরেন্টে যাই। এটা হচ্ছে একটা মুসলিম রেস্টুরেন্ট, নাম মেবি ছিল নাজিমস কিচেন অর সামথিং, আই ডিডন্ট রিমেম্বার অ্যাকচুয়ালি। সো এখানে গিয়ে আমরা একটু খেয়ে শান্তি পাইলাম যে না আলহামদুলিল্লাহ, আল্লাহ রিজিক মিলাই দিছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো খেতে পেরেছি আমরা। বাট উই ওয়ার অ্যাকচুয়ালি ক্রেভিং ফর বাঙালি ফুড, উইচ ওয়াজ ভাত, ডাল, সবজি, মাছ, এগুলা। ভাই আমরা এগুলোর জন্য লিটারালি ইন্ডিয়াতে ভাতের জন্য কাঁদছি।
সো হোয়াটএভার, সি ইউ ইন দ্য নেক্সট ভ্লগ। আশা করি সবাই ভালো থাকবেন। সো স্টে টিউনড উইথ মাই চ্যানেল অ্যান্ড আমি আমার আপডেট আরও দিতে থাকবো ইন্ডিয়ার, আরও অনেক ভ্লগ শেয়ার করবো। আল্লাহ হাফেজ।